আসসালামু আলাইকুম। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের চাওয়া কিন্তু আকাশ ছোঁয়া এবং কিছু ভালো কাজ শুরু হয়ে গেছে অলরেডি। যৌথ অভিযান শুরু হতে যাচ্ছে, সংস্কার শুরু হয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে কিছুদিন আগে পানি বোতলের পরিবর্তে জগ আর মগ এসছে, ভালো। প্লাস্টিককে আমরা নিরুৎসাহিত করছি। মাননীয় প্রধান উপদেষ্টা তিনি হচ্ছে যে জ্যামে বসে আছেন, ভালো, গুড প্র্যাকটিস। আমরা চাই যে উপদেষ্টারা একটু লোকাল বাসেও চড়ুক, তারা বাজার মনিটরিংয়ে আসুক, দেখুক মানুষের কি অবস্থা। এই কালচারগুলো শুরু করতে হবে। মানুষের নাভিশ্বাস উঠছে, কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু কমছে না সেভাবে। সো এই জায়গাগুলো নিয়ে কাজ করা উচিত। এবং সাকিব আল হাসানকে বাদ দেওয়া হয়েছে। আমার মনে হয় যে সাকিব আল হাসান এবং মাশরাফির কথাটা একবার ভাবা উচিত, তাদেরকে আত্মশুদ্ধির একটা সুযোগ দেওয়া উচিত। বিশেষ করে মাশরাফি কিন্তু অনেক ভালো কাজও করেছে। সো আসলে খেলাধুলাটাকে রাজনীতির বাইরে রাখা উচিত এবং এই মানুষগুলো যদি সত্যিকার অর্থে দেশের জন্য কিছু দিতে পারে সেই জিনিসটাও দেখা উচিত। অ্যাট দ্য সেম টাইম আমরা চাই হচ্ছে যে, সবাই বলছে যে দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয়, অবশ্যই দুইবারে বেশি প্রধানমন্ত্রী নয়, একবার হলে ভালো হয়। এবং পরিবার কেন্দ্রিক যে রাজনীতি, সেখান থেকে বের হয়ে আসা উচিত। এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম একটা যোগ্যতার মাপকাঠি থাকা উচিত। পুরস্কার পেতে গেলে যেমন যোগ্যতা লাগে, ঠিক একইভাবে আপনি এমপি হবেন, মন্ত্রী হবেন, এটা তো অনেক বড় পুরস্কার। সো যোগ্যতার মাপকাঠিতে আপনি, আপনার বর্ণাঢ্য ক্যারিয়ার রয়েছে কিনা, অতীতে কী করেছেন মানুষের জন্য, এই জিনিসগুলো দেখা উচিত। ভালো থাকুক বাংলাদেশ। আসসালামু আলাইকুম।